আচ্ছা, কত মানুষ ভাইরাল হয়, আমিও যদি একটা কোনো কিছুভাবে ভাইরাল হইতে পারতাম। কিন্তু কিভাবে? বেশিরভাগ তো দেখা যায় জামাইরে বিয়া করায়া সতীন নিয়া ভিডিও কইরা ভাইরাল হয়। সতীন নিয়ে ভিডিও করলে আমি ভাইরাল হমু? মনে হয় তো না। কারণ অনলাইনে ঢুকলে তো দেখা যায় সতীন নিয়ে ভিডিও করে ঝগড়া হয়, অশান্তি হয়। না, মনে হয় না আমি এভাবে ভাইরাল হইতে পারবো। আচ্ছা, তাহলে আমি যদি আরেকটা কাজ করি তাহলে কেমন হয়? আমার শ্বশুরে যদি একটা বিয়ে করাই, কারণ সিক্রেট কিছু করতে গেলে তো শ্বশুরের বিয়ে করানোটা উচিত। কারণ আমার এমনিতে 2টা শাশুড়ি আছে। যদি আমার শ্বশুরে আমি বিয়ে করি তাহলে 3টা শাশুড়ি। 3টা শাশুড়ি নিয়ে ভিডিও করলে আমি 1 মাসের ভিতরে ভাইরাল হয়ে যাবো। তখন লাখ লাখ টাকা কামামো, আমার শ্বশুর শাশুড়িরে দিমু। কিন্তু আমার শ্বশুরে যে আমি বিয়া করামু, আমার শ্বশুর কি রাজি হইব? আর আমার রাজি হইলেও আমার শাশুড়িকে মাইনা নিব? তাও আবার 2টা শাশুড়ি। এরা তো যদি জানতে পারে তাহলে তো আমার মাথায় চুলই ছিঁড়া লইব। তখন আমি কি করুম? না বাবা, আমার মাথায় চুল আছে, চুল থাকুক। যদি এরা জানতে পারে এই আমার মনে মনে এগুলি চলতেছে, তাহলে আমার মাথায় চুলটি ছিঁড়াও লাইতে পারে। এমনিতে আমার চেহারা দেখতে অনেক খারাপ। যদি আমার চুল না থাকে তাহলে তো আমার শাকচুন্নি পেতনির মতন লাগবো। তখন আমি মানুষের সামনে কিভাবে যাব? বাবা, আমি যেমনে আছি এমনিই থাকি। শুধু শুধু উল্টাপাল্টা কথা মাথার ভিতরে কির জন্য যে আসে আল্লাহই জানে। আল্লাহ।